হেই বন্ধুরা, আমি স্যাম হাজির হয়ে গেলাম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। রবিবারের বিশেষ আয়োজন আমাদের। তো গত লাস্ট টেক নিউজে দেখলাম প্রচুর কমেন্ট এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। বাই দ্য ওয়ে, কেমন আছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। প্রথম কমেন্টটি করছেন সোহানা মিরাজ। ভালোবাসা অবিরাম, কিছু ভালো মানের রাগেট ফোনের ভিডিও চাই, আর এগুলো কিভাবে কিনতে হবে, আরও নতুন নতুন কিছু গ্যাজেটের ভিডিও চাই। শেষ থেকে শুরু করলে আগামীকালে আমরা আশা করছি টপ 5 গ্যাজেটের একটা ভিডিও আসবে, যেখানে খুবই ইন্টারেস্টিং কিছু গ্যাজেট থাকবে, যেগুলো আপনারা মেবি এর আগে ইভেন আপনারা জানেনও না বাংলাদেশ মার্কেটে এগুলো পাওয়া যায়। আর রাগেট ফোন, বাংলাদেশের রাগেট ফোন মনে হয় অফিসিয়ালি নিয়ে আসছিল শুধুমাত্র কোন কোম্পানি যেন সাব্বির, ওই যে ওকেটেলের কিছু রাগেট ফোন পাওয়া যেত। এর বাইরে কিন্তু তেমন কোনো রাগেট ফোন বাংলাদেশে অফিসিয়ালি নেই বলেই আমি জানি। তবে বাইরের কিছু ব্র্যান্ডের ফোন আছে, যেগুলো আপনারা আলি এক্সপ্রেস বা আলিবাবা থেকে যদি নিয়ে আসতে পারেন বা কেউ যদি থাকে সেভাবে আনা যেতে পারে। যাই হোক, বাংলাদেশে যদি এগুলোর ভালো কিছু পাওয়া যায় আমরা নিশ্চয়ই জানাবো পরবর্তীতে। রায়ান আমিন ভাই লিখছেন, নাথিং ট্রান্সপারেন্ট ল্যাপটপের ব্যাপারে কিছু বলেন, লাভ ইউ স্যাম ভাই। আচ্ছা, নাথিং কোনো ট্রান্সপারেন্ট ল্যাপটপ নিয়ে আসবে কিনা এই ব্যাপারে কিন্তু কোনো ধরনের অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমি আসলে ইভেন অত শুনিও নাই, এই আপনার কাছ থেকে শুনলাম, আর এর আগে মনে হয় আরেকটা কোন জায়গা থেকে যেন একটু শুনছিলাম। তো আমার মনে হয় না নাথিং এই মুহূর্তে কোনো এরকম কোনো ল্যাপটপ নিয়ে আসছে বা কিছু। আর যদি নিয়েও আসে, হয়তো কিছু কিছু জায়গা সেমি ট্রান্সপারেন্ট থাকতে পারে, যেমনটা তাদের ফোনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, লাইট টাইট জ্বলবে, এরকম কিছু হলেও হতে পারে। এমডি স্যাম ভাই, রিয়েলমি C25s আইপিএস এর বদলে অ্যামোলেড ডিসপ্লে লাগানো যাবে কি? না ভাইয়া, রিয়েলমির ওই ফোনে তো লাগানো যাবেই না, এমনকি অন্য কোনো ডিভাইসেও যদি অ্যামোলেড থাকে সেটাতে আপনি আইপিএস সেট করতে পারবেন না। ইনপুট, উনি লিখছেন, ভাই আপনি বলছিলেন ফোন চার্জে বসিয়ে রেখে ঘুমালে ফোন ফুল চার্জ হওয়ার পর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপস চলার কারণে চার্জ কমে আবার বেড়ে যায়, এতে ব্যাটারি লাইফ টাইম কমে যেতে পারে। কিন্তু আমি যদি ফোন বন্ধ করে চার্জে লাগিয়ে ঘুমাই তাহলে কি কোনো সমস্যা হতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এবং আমার মনে হয় না আসল কথা হলো এটাই, আপনি যদি ফোনটাকে অফ করে চার্জ দেন সেই ক্ষেত্রে ওই সমস্যাটা হচ্ছে না। রায়হান শিকদার লাবিব, প্রিয় স্যাম ভাই, লাভ ফ্রম গাজীপুর। পোকো X5 Pro বাংলাদেশে কবে লঞ্চ হবে? পোকো X5 Pro বাংলাদেশে কবে লঞ্চ হবে আমি জানি না। ইভেন রিসেন্টলি স্বামীর সাথে হালকা পাতলা কথা হয়েছিল, তো তখন যেটা জানতে পারলাম, পোকোর এই ডিভাইস খুব শীঘ্রই লঞ্চ হওয়ার পসিবিলিটি হয়তো নেই। দেখা যাক, তারপরও নতুন কোনো তথ্য জানলে তো আপনাদের জানাবোই, টেকনিক্স তো থাকেই। ফারাবি এক্সক্লুসিভ, রিয়েলমি 9, পোকো X4 Pro এবং মটোরোলা Z72, এই তিনটার মধ্যে কোনটা নিলে ভালো হবে? আমার কাছে তো ভালো লাগছে Z72, আমি বলবো ওটা নিলেই মনে হয় ভালো হবে। এবারে খুবই কমন একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে প্রযুক্তি ভাইয়ের চ্যানেলটি হ্যাক হয়েছে আমি জানি কিনা, বা সেটা ফেরত পাওয়া গেছে কিনা। হ্যাঁ, প্রযুক্তি ভাই বলতে মানে ফারাবি ভাইয়ের চ্যানেলটা আর কি, ওইটা ফাইনালি ব্যাক পেয়েছে উনি, বাট ওনার মনে হয় ফেসবুক পেজটা আর ওনার প্রোফাইলটা এইটা এখনো উনি ব্যাক পাননি আর কি। SH শাকিল ভাই, আমার কাছে স্যামসাং এর দুইটা অ্যাডাপ্টার আছে, একটা 25 ওয়াট আর একটা 35 ওয়াটের। এখন আমি কোন অ্যাডাপ্টারটা ইউজ করব S22 আলট্রার জন্য? তো মেইন প্রশ্ন আসলে এটাই, এবং এই ফোনটা উনি নিজেও জানেন যে এটা 45 ওয়াট সাপোর্ট করে। তো আমি বলবো ভাই, আপনি 35 ওয়াটেরটা যদি ইউজ করেন সমস্যা নেই, সেই ক্ষেত্রে ফোনের উপরে কোনো এক্সট্রা প্রেশার পড়ছে না, আপনি এটা ব্যবহার করতে পারেন। লাবিব গেমিং, স্যাম ভাই, iPhone 14 Pro Max ভার্সেস S23 আলট্রা এর ভিডিও চাই, লাভ ফ্রম বাড্ডা। গতকালেই কিন্তু ভিডিওটি দেওয়া হয়েছে, স্যামসাং গ্যালাক্সি S23 ভার্সেস S23 আলট্রা ভার্সেস iPhone 14 Pro Max। এটার একটা ভিডিও আমরা গতকাল দিয়েছিলাম, সেখানে কয়েকটা ছবি দিয়ে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। জুবাইর ইসলাম, প্রিয় স্যাম ভাই, আমার একটা প্রশ্ন ছিল, অনেকের কাছে শুনেছি যে মিডিয়াটেকের প্রসেসর নাকি ভালো না, প্রথম কিছুদিন ভালো ফলাফল দেয়, এরপর আর ভালো ফলাফল দেয় না। ভাই, মিডিয়াটেক কি দীর্ঘদিন ব্যবহারের জন্য ভালো নাকি স্ন্যাপড্রাগন? আচ্ছা, স্ন্যাপড্রাগন তো ভালো, এটা আমরা জানি, এটা নিয়ে আমি আর কোনো কথা না বলছি। এবারে মিডিয়াটেকের কাছে যদি আসি, এই মিডিয়াটেক আর গত 2 বছর আগের মিডিয়াটেক কিন্তু এক না। মিডিয়াটেক কিন্তু এখন খুবই ভালো কাজ করছে, এবং ভালো কাজ করছে বলতে তাদের ফোন বলতে তাদের যে প্রসেসর পারফরমেন্স সেটা কিন্তু দীর্ঘদিনেও মোটামুটি ভালো থাকছে। বিশেষ করে ডেমেনসিটির যে প্রসেসরগুলো রয়েছে, জি সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে, সেগুলো কিন্তু মোটেই খারাপ না। তবে ওই যে পি সিরিজ ছিল, এ সিরিজ ছিল, ওগুলো খুব একটা ভালো হয় না। আসলে কি কম দামের মধ্যে মিডিয়াটেকেই দিতে পারছে এখন, সো না নিয়েও কিন্তু উপায় নেই। তারপরেও আমি বলবো, যদি আপনি স্ন্যাপড্রাগনের ওই বাজেটের মধ্যে ভালো প্রসেসর পেয়ে যান তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগনটা নিতে পারেন। রিফাত আহমেদ ভাই, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা স্টোরেজ 1TB এর মানে কি কালকের ভিডিওতে বলবেন? আচ্ছা, 1TB 1 টেরাবাইট মানে 1000 GB স্টোরেজ রয়েছে ওই ফোনটাতে, দ্যাটস ইট। জো ভাই, 26K এর মধ্যে বেস্ট গেমিং অ্যান্ড ক্যামেরা ফোন কোনটা হবে একটু সাজেস্ট করেন, অনেক কনফিউশনে আছি। আচ্ছা, 26K, এটা আমি কি বলতেছি, 26K এর মধ্যে আমার মনে হয় রিয়েলমি নার্জো 50 Pro যে স্মার্টফোনটি আছে এটা কিন্তু বেশ ভালো, একটু কম দামেও পাবেন আর একটু কমে, আবার এটা গেমিং এর জন্য ভালো পারফরমেন্স করে, দেন ওভারঅল একটা ভালো প্যাকেজ এটা কিন্তু। ট্র্যাক্টর জন ভাই, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস, S20 প্লাস,
S20 এর মধ্যে কোনটা নিলে ভালো হবে প্রি ওন ডিভাইস? আচ্ছা, নোট 10 প্লাসটা আমার একজন পরিচিতকে আমি কিনে দিয়েছিলাম, উনি তো ভালোই ব্যবহার করছেন, প্রায় 7-8 মাস হয়ে গেল। আর S20 প্লাসটাও কিন্তু খারাপ হবে না বলে আশা করছি, যদি ভালো কন্ডিশন হয় আপনি ওটাও দেখতে পারেন। এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা নেবেন। নাহিদ ভাই লিখছেন নাথিং ফোন 1 128GB 40K দিয়ে নেওয়া ঠিক হবে কি না এই মুহূর্তে? আর একটু কমে পেলে মনে হয় ভালোই হতো। আর নাথিং ফোন 1 এখন মোটামুটি আপডেট দিয়ে মোটামুটি একটা ভালো জায়গা আছে, ট্রাই করবেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা অ্যাভয়েড করে ওই যে গ্লোবালি যেটা লঞ্চ হয়েছিল ওটা নেওয়ার জন্য। এমডি নূর হোসেন, মিটআপে কি আমাদের জায়গা হবে না? অবশ্যই, আসলে মিটআপ তো আপনাদের জন্য, তো জায়গা কেন হবে না? মিটআপের ডেটা আমরা এখনো দিতে পারছি না, আমরা অবশ্যই জানিয়ে দেবো। আমরা যেমনটা বলছিলাম এই মাসের 24 বা 23 তারিখের মধ্যে হওয়ার পসিবিলিটি আছে, তবে এটা হয়তো একটু পিছিয়ে আগামী মাসের 3-4-5 তারিখের মধ্যেও হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা একটু আপনাদেরকে জানাচ্ছি, এই আসলে যে ভেন্যুটা আমরা নিব ওইটা নিয়েও একটু প্রবলেম, ওখানে জায়গা পাওয়া যাচ্ছে না, এরকম অনেক বিষয় আছে। তো এই জন্য আমরা একটু টাইমটা নিয়ে ঝামেলায় আছি, আমরা জানিয়ে দেবো নিশ্চয়ই। কাজী তানভীর শাওন ভাই লিখছেন S23 সিরিজের ফোনের মূল্য আমাদের দেশে কত হতে পারে ভাই? ভাই দামটা একদমই জানি না, তবে লাস্ট ইয়ারে যা আমরা পেয়েছিলাম অর্থাৎ আগের সিরিজে তার তুলনায় কিছুটা বেশি হওয়ার পসিবিলিটি আছে। তাহলে ভাই ব্রাদার, এই ছিল আজকের কমেন্টের ভান্ডার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এভরিডে আসছে আমাদের চ্যানেলে, সো চোখ রাখুন। ইভেন আমরা কিন্তু আমাদের শর্টস চ্যানেল মানে এই চ্যানেলেই শর্টস আকারে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা দেখেননি মাস্ট দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, নতুন ভিডিওতে দেখা হবে, টাটা।